बोलो भारत माता की মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জেলার বিভিন্ন সরকারি দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত মাতার ছবি টানিয়ে দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাটি বীরভূমের সিউড়িতে বীরভূম জেলা পরিষদ দপ্তর ও রামপুরহাট মহকুমা শাসকের দপ্তর, রামপুরহাট পুরসভা সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে টানিয়ে দেওয়া হলো নরেন্দ্র মোদী ও ভারত মাতার ছবি। পাশাপাশি সরকারি কর্মচারীদের করানো হলো মিষ্টি মুখ। হাসি মুখে বিজেপি নেতা কর্মীদের কাছ থেকে মিষ্টি গ্রহণ করলেন তারা। সরকারি অফিসের মধ্যে স্লোগান উঠল জয় শ্রীরাম। দেখুন, আজকে আমরা একটা পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল। আপনারা জানেন আজকে রামপুরহাট পৌরসভার জন্মদিন, আর সেই জন্য আজকে আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম। ভারতীয় জনতা পার্টির যে বিপুল জয় পশ্চিমবঙ্গ রাজ্যে হয়েছে, সেই জন্য আমরা আজকে রামপুরহাট পৌরসভায় এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি আমরা চেয়ারম্যানের রুমে লাগিয়ে দিই এবং তৃণমূল পরিচালিত এই পৌরসভায় আমাদের বিধানসভা নির্বাচনের আগে কিছু কিছু কাউন্সিলর হয়তো ভুলে গিয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ, তাই তারা যেন আগামী দিনে এই ভুলটা যেন না করে, সেই জন্য মাননীয় নরেন্দ্র মোদীজির ছবির সঙ্গে আমরা একটা ভারত মাতার ছবিও সেখানে লাগিয়ে দিই। এবং আমাদের এই যে পশ্চিমবঙ্গে বিপুল জয়, এই জয়ের জন্য আমাদের পৌরসভায় যত স্টাফরা আছেন সবার সঙ্গে আমরা মিষ্টি বিতরণ করে আমরা নিজেরাও তাদের সঙ্গে মিষ্টি মুখ করি। মমতা সরকারের আমলে আমরা দেখেছি মমতা ব্যানার্জির ছবি থাকতো, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ছবি নাই কেন? ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, একটি হলো ন্যাশনাল পার্টি, একটি হলো আঞ্চলিক দল, এই দুটি দলের মধ্যে পার্থক্য থাকবে, এটাই তো স্বাভাবিক না? রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি কেন দেওয়া হচ্ছে না? সেটা পরবর্তীতে এখনো পর্যন্ত আমাদের কাছে মাননীয় নরেন্দ্র মোদীজি যেহেতু দেশের প্রধানমন্ত্রী, ওনার স্থানই আমাদের কাছে সবচেয়ে উঁচুতে, সেই জন্য ওনার ছবি আমরা লাগাই। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিজেপির কর্মীদের লাগাতে হচ্ছে এই ছবি, এই দায়িত্বটা কি সরকারি কর্মচারীদের ছিল না? দেখুন, বিগত 15 বছর ধরে সরকারি কর্মচারীরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর চটি চাটতে ব্যস্ত ছিল, সেই জন্য তারা ভুলে গিয়েছে যে এখন তাদের আর মাননীয় আর নেই। আজকে আমরা দেখেছি টিভির পর্দায় মাননীয় নিজেও বিশ্বাস করতে পারছেন না যে তিনি হেরে গিয়েছেন, সেই জন্য ভুলভাল বকছেন। সরকারি কর্মচারীরা, কিছু কিছু সরকারি কর্মচারী, আমি সবার নাম বলবো না, তারা হয়তো এখনো পর্যন্ত ওই ভুল ধারণায় আছেন মমতা ব্যানার্জি হয়তো আবার বেঁচে ফিরে আসবেন। भारत माता की ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।